আমার বান্দারা, এই সকল মানুষ ওই মানুষগুলো যে দুনিয়ার মধ্যে আমাকে রাজি খুশি করার জন্য রোজা রাখছে, ওই সকল মানুষদের জন্য আমি আল্লাহ আজকে ইফতারের ব্যবস্থা করছি। তারা যেদিন কিয়ামত হব, সম্মানে মুসলিনে কারাম, এই যে আমাদের মাথার উপরে যে সূর্যটা দেখতেছি, এই সূর্যের পাওয়ার আল্লাহ কব এত বাড়াই দিব 10 গুণ, তাও মাথার উপরে থাকবো। এই সূর্যের তাপে তাফসীরে গীতের মধ্যে লিখছে মানুষের মাথার মস্তক গুলো গইলে গইলে কান দিয়ে নাক দিয়ে বাহির হব। এই কিয়ামতের ফিল এই মানুষের শরীরের গামে প্রবাহিত নদী হব। যে মানুষের গুনাহ যত বেশি, ওর পানিও অত বেশি হব। কেউ কোমর পানি, কেউ আডু পানি, কেউ বুক পানি, কেউ হাউডাবু করবো, কেউ তল দিকে যাবো, কেউ উপর দিয়ে উঠবো। তারপরে গুনার উপরে নির্ভর করে কিয়ামতের ফিল্ডে ওই গুনার মধ্যে হাবুডাবু করবো। কিন্তু ওই যে কিয়ামতের দিন আবার এটা কেউ ভাববে না যে এরকম একটা বিল্ডিং থাকবো, শ্যামা থাকবো, এরকম গাছ গাছালি থাকবো, কোনো কিছুই থাকবো না। তার আগেই ইসরাফিল আলাইহিস সালাম সিংহের ফুঁয়ে এই দুনিয়াটা উলট পালট করে দিব। 40 বছর যাব। 3য় নম্বর ফুক করার সময় ফু দেওয়ার পরে এই মানুষগুলো আবার যখন উঠবো, তাম পৃথিবী সমান, কোন জায়গায় নদী খাল বিল গাছ বৃক্ষ কোনো কিছুই থাকবো না। ওই দিন যেটা আল্লাহ, যেটা আল্লাহর কুদরতের আরশ, যেটা আল্লাহ যে এখন পর্যন্ত যে আরশের উপরে আছে, আল্লাহ যেদিন ওই আরশ থেকে কিয়ামতের দিন আল্লাহর আরশের যেটা নাইমে আসবো, আসন থাকবো, এই আসনটারে আল্লাহর আরশ বলে কই। এই আল্লাহর আরশে যে আল্লাহ বসা থাকবো, এই আল্লাহর যেটা আরশ থাকবো, এই আরশের ছায়া ছাড়া দুনিয়ার মধ্যে আর কোনো ছায়া থাকবো না। আর না, আমি যে রমজান মাসে রোজা রাখলাম, এই রমজান মাসে রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ইফতারের ব্যবস্থা করবে। ওই কিয়ামতের দিন মানুষের মাথার মস্তক গলে গলে কান্দে নাকতে বাহির হইতেছে অস্থির। প্রত্যেক নবীর উম্মতেরাই প্রত্যেক নবীর কাছে যাই বলবো, আদম আলাইহিস সালামের উম্মতরা যাই বলবো, আপনি আল্লাহর কাছে যাই বলেন এখন পর্যন্ত যদি আমাদের হিসাব কিতাব করে যদি আমাদের জাহান্নাম হয়, তা আমরা জাহান্নামে চলে যাই কিয়ামতের ময়দানের এত কষ্ট আমরা সহ্য হইতেছে না। এইভাবে প্রত্যেক নবী উম্মতরা প্রত্যেক নবীর কাছে দৌড়িব, মানুষ পরেশান হব, কেউ কারো চিনবো না। নিজের ছেলে যদি বাবার দেহে এমন ভাবে পলাবো, আবার বাবাও যদি ছেলে দেহে পলাবো, নিজের বিবি স্বামীর দিকে পলাবো, বন্ধু বন্ধুর দিকে পলাবো। জান্নাতে যাওয়ার আগে কেউ কারোর সাথে পরিচয় দিব না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে দস্তরখান লাগায় থাকবো। আমরা যেরকম নাকি দুনিয়ার রোজাদার ব্যক্তির রোজার দাওয়াত দিয়ে ইফতারের জন্য দস্তরখান লাগাই। বুখারী শরীফের মধ্যে হাদিসের আইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ওই কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে দস্তরখান লাগানি থাকবো। দুনিয়ার মধ্যে যে সকল মানুষের রোজা রাখছে, ওই সকল মানুষদের জন্য ইফতারের ব্যবস্থা থাকবো। দুনিয়ার মানুষ রোজা রাখনেওয়ালারা ইফতার করতে করতে হাদিসের মধ্যে আছে 50,000 বছর চলে যাবে। ওই সময় দুনিয়ার কিয়ামতের মানুষগুলো জিজ্ঞাসা করবে, আল্লাহ এই সকল কোন মানুষেরা এই কিয়ামতের দিন কঠিন দিনে তোমার আরশের নিচে বসে বসে খানা খাইতেছে? ওই সময় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবো, এ আমার বান্দারা, এই সকল মানুষ ওই মানুষগুলো যে দুনিয়ার মধ্যে আমাকে রাজি খুশি করার জন্য রোজা রাখছে, ওই সকল মানুষদের জন্য আমি আল্লাহ আজকে ইফতারের ব্যবস্থা করছি। তারা ওই দুনিয়াতে রোজা রাখনেওয়ালা 50,000 বছর চলে যাব। এদিকে মানুষ আফসোস করবো, হাইরে কোন ভাগ্যবান মানুষ। এদিকে হিসাব কিতাব শেষ, কিতাবের মধ্যে লিখছে এই মানুষগুলো ইফতার করা শেষ, 50,000 বছর চলে যাব, ইফতার করা শেষ, হিসাব কিতাব শেষ করবো। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবো, আসলাম বান্দা যাও, তোমরা ডাইরেক্ট জান্নাতে যাও। ডাইরেক্ট ওই সময় কবো রোজাদার ব্যক্তিরা, আল্লাহ দুনিয়ার মধ্যে শুনছিলাম কিয়ামতের দিনগুলো কোনো হিসাব কিতাব আছে? আমাদের হিসাব কিতাব তো হয় নাই, আমরা জান্নাতে যাবো, আমাদের তো কোনো হিসাব